সোনা বাবা? এখানে আমার সোনা বাবার খাবার পরে দেখো খাওয়া হলো। সোনা আমার বাই করে দাও ওদেরকে। বাই বলো হাই। হাই বলো ভালো আছো? ভালো আছো? ওরা মায়ের কোলে আছে। মায়ের কোলে মায়ের কোলে আছে। মা ভালোবাসে? মা ভালো আছে। আমার সোনাকে কে ভালোবাসে? মা বাবা মামা। আর কে? মাম্মি। আর আমি? মাম্মি। আমি কে? মাম্মি। মাম্মি আমি মা নই না? মাম্মি। মাম্মি মা বলতে হয়, মাম্মি বলতে হয় না। মা মারবে। মা মারবে কেন? আদর করি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগে নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। তো এই যে দেখো এখন একটু ব্রাশ করে নিচ্ছি, শুনুকে ব্রাশ করিয়ে নিয়েছি, এর আগে খাইয়ে নিয়েছি দেখলে বিছানাতে বসেই। আসলে আজকে আমাদের উঠতে অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য মা বিছানাতেই খাবার দিয়ে দিয়েছে শুনুর। তো ওখানেই বসে যেহেতু ঠান্ডাও লাগছিলো, সেহেতু শীতকাল, সেই জন্য উঠতে চাইছিল না, সেই জন্য ওখানে বসিয়ে আগে খাবারটা খাইয়ে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। তো এখন আমি মুখটা ধুয়ে নিচ্ছি, তারপর কিন্তু এখন আমি চলে যাব বিছানাটাকে পরিষ্কার করে তুলে নিতে। এখন তো বিছানাটা না তুললে পুরো ঘরটা একদম যা-তা লাগবে। আর যেহেতু এখন শীতকাল পড়েছে, সেই জন্য পুরো ঘরটা না খুবই বাজে লাগছে দেখতে। কেন বলো তো? কারণ আলনাগুলোও ভর্তি হয়ে যাচ্ছে আর এদিকে বিছানাটাও পুরো ভর্তি হয়ে থাকছে, সেই জন্য। কারণ এই যে ঢাকাগুলো, নানা রকম ঢাকা, কাঁথা, ব্ল্যাঙ্কেট অনেক কিছুই বের হয়ে আছে। এই ব্ল্যাঙ্কেটগুলো, কাঁথাগুলো সবই বিছানার উপরে এইভাবে ভাঁজ করে রাখতে হচ্ছে, তাহলে কোথায় বা রাখবো বলো? তো সেই জন্য পুরো ঘরটাই মনে হচ্ছে পুরো ভর্তি। তো চলো, আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। আর এদিকে আমার মায়েরও রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে দেখায় আজকে রান্নায় কি রয়েছে। এখানে হয়েছে পাঁচ তরকারি, আর ওখানে রয়েছে তিলের বড়া, এখানে সবজি ডাল আর ডিমের ঝোল আর ভাত। আজকে সেরকম আর বেশি কিছু হয়নি, এটাই। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এখন যেহেতু শীতকাল পড়েছে, সেই জন্য কিন্তু আমার মা এই দুধটা প্রত্যেক দিন থালাতে দেয় মাঠা বানানোর জন্য। তো এই যে দেখো, এটা মাঠা হবে, সেখান থেকে মা ঘি বানায়, পুরো শীতকালটা মা ঘি বানায় বাড়িতে। আর এদিকে আমি চলে এসেছি কাকিমাদের বাড়ি এসে দেখছি কাকিমা অনেক ফুলের গাছগুলো পুরো মানে অনেক ছোট করে দিয়েছে কেটে, কারণ পুরো অনেকটা কেটে দিয়েছে, কারণ যেহেতু শীতকাল অনেক ফুলই ফুটছে না, সেই জন্য এখন কেটে দিয়েছে, আবার বড় হবে সুন্দরভাবে। আর এই যে দেখো রঙ্গন ফুলের গাছটা, সেটাও কিন্তু কেটে দিয়েছে। দেখলে এখনও বেশ কিছু ফুল ধরেছিল, দেখো অনেকটাই পরিষ্কার লাগছে না, যেহেতু চারিদিকটা ঝোপ হয়ে গেছিলো। এভাবে কেটে দিলে আবার সুন্দরভাবে আবার গাছগুলো হয়। তো আমার বাড়িতেও বাবা কিন্তু সেটাই করে। আর এদিকে দেখো ওদের খেলা চলছে, আমরা চলে এসেছি আমাদের বাড়ির ছাদে। মেয়ে লয় তো, ছেলে বসে আছে, ওকে শিখিয়ে দিয়ে তা আকাশের দিকে তাকাও শোনা। দিদিকে ধর সোনা বাবাকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। ওর খাওয়া দাওয়ার আগে আমি ক্রিম দিই না, তোমরা যারা আমার ভিডিও দেখো জানোই। তো এখন ওকে ক্রিমটা দিয়ে নিচ্ছি, স্নান করিয়ে খাইয়ে নিয়েছি। তো দেখছো কতটা দুষ্টুমি করছে। তো এই দেখো চুলটা আঁচড়ে নিচ্ছি, চুল আঁচড়ে দিয়েছিলাম কিছুক্ষণ আগে, কিন্তু কিছুতেই চুল ঠিক রাখে না। তো এখন আবার চুল আঁচড়ানো হয়ে গেছে।
বাঁচে খুব ভালোবাসি, খুব ভালোবাসে কে মা। তুই মায়ের কাছে থাকবে? তুই মায়ের কাছে থাকবে? থাকবে? আমি বলো মায়ের কাছে থাকবে? বলে দাও, তার চোখে এটা এটা বের করবি না। নাও এবার তুমি কি চাও বলো, তুমি কি চাও বলো, ওকে বলো কি চাও, তুমি কি চাও, তুমি কি চাও? খাবি? হ্যাঁ খাবি? খাবি মানে কি চাও তুমি? বলো আমি, বলো আমি, বলো আমি, বলো ঠাকুর, বলো ঠাকুর, ঠাকুর আমাকে ওকে তো আমাকে মুখে ঠাকুর দিয়ে বলো আমাকে ভালো রাখো, আমাকে ভালো রাখো, সুস্থ রাখো, সুস্থ রাখো, বলো আমি যেন ভালো করে পড়া করতে পারি, বলো ভালো করে, ভালো করে বলো, বলে পড়া করতে পারি, চাকরি পাই, দিয়ে বাড়ি করবো, বলো খুঁজে দাও, বলো বাড়ি করবো, বলো বাড়ি করবো, বলো পাশে থেকো, পাশে থেকো ঠাকুর, নগর নগর ফুদা ফুদা খালি ফুদা, আবার দাও ফুদা, আবার নামো বলো দু হাতে করে সোনা খাচ্ছে। লে 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 কোথায় চলে আসছে? তোর হয়েছে নাকি তা করা? এখন সন্ধ্যেবেলায় দেখো একটু আমি এসেছিলাম কাকিমাদের বাড়ি, ওখানে সোনু আর কাকুর মেয়ে দুজনে খেলা করছিল, নাচ হচ্ছিল ওদের। আর এখানে একটু বসে বসে মোরব্বা খাচ্ছি। এই যে দেখো, তো কি বলো তো, মোরব্বাটা এনেছিল আমার ছোটো কাকিমা, তো ছোটো কাকিমাই দিয়েছে, তো এর মধ্যে দুটো খাওয়া হয়ে গেছে আর এখন দুটো বসে খাচ্ছি। এর মধ্যে যেহেতু আমার কাকুর মেয়ে এসেছিলো, ওকে একটা দিয়েছি এরকমভাবে, কিন্তু আমরা খাচ্ছি। তো আরেকটা জিনিস তোমাদেরকে বলি, দুপুরবেলায় যে শুনুর যে চোখের পাতা নিয়ে একটু এরকম করলাম, ওটাকে কেউ কুসংস্কার বা এটা ওটা কিছু বলো না, আমি জাস্ট আমরা ছোটোবেলাতে ওরকম করতাম, সেই জন্য মজা করার জন্য শুনুকে নিয়ে ওরকম করেছি, কিন্তু তো সেটাকে নিয়ে কেউ কিছু বলো না, ঠিক আছে। আর চলো এদিকে মোরব্বাটা খেয়ে নিই। আর মোরব্বাটা এনেছিল কাকিমা, একদম টাটকা ছিল, ভীষণ নরম সফট ছিল, পুরো টাটকা, তো খেতে বেশ ভালো লাগলো। আর আমার মোরব্বা খেতে বেশ ভালো লাগে, অনেক দিন পর খেলাম, তো বেশ ভালো লাগলো। আর এখানে আমার সোনা বাবার কাণ্ড দেখো, কত কি দুষ্টুমি হচ্ছে। শোনো কি করছো? তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।